করতেছি। ওর হোয়াটসঅ্যাপ কানেক্ট করা নাকি দেখ। এই পাগল থাকো কি বল? হ্যাঁ তোমার কি সবাই কথা অফ বল? করেন, মাইক্রোফোন গুলো মিউট করেন সবাই। প্রত্যেক দিন একই সমস্যা, আপনারা বুঝতে পারেন না। একটু মিউট করবেন, মিউট করে ক্লাসটা করতে থাকেন। যদি প্রয়োজন হয় দেন হচ্ছে আনমিউট করবেন। কথা বলার প্রয়োজন পড়লে দেন হচ্ছে আনমিউট করবেন। ঠিক আছে। তুমি ক্লাস নিয়ে করতেছো? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো আপনার রেকর্ডিং ক্লাসগুলো পাচ্ছি না। কেন সবাই পাচ্ছে, আপনি কেন পাচ্ছেন না? কি জানি স্যার, বুঝতেছি না। এটা অন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন না, তাহলে তো সমাধান পেয়ে যান। অবশ্যই জিজ্ঞেস করা হয় নাই। তাহলে মানে আমি খুঁজেছি গ্রুপে কিন্তু পাইনি। গ্রুপে এতগুলা মানুষ আছে, এক দুজনে নক দিলেই তো হইতো, হেল্প করে দিত। ঠিক আছে স্যার। আচ্ছা, এক দুজনের নক দিবেন, হ্যাঁ, নক দিলেই যখন যা সমস্যা হয় কেউ না কেউ অবশ্যই হেল্প করবে। ঠিক আছে। নক দিবেন, পার্সোনালি মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, দিয়ে বলবেন যে আমি পাচ্ছি না, কিভাবে কি, দেন ওরা হেল্প করে দিবে, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আমার আছে আসলে আসসালামু একার আলাইকুম। পক্ষে এতজনরে একসাথে সাপোর্ট দেওয়া তো আসলে অনেক কষ্টকর হয়ে যায়। জি স্যার। আর আমি তো দিয়ে দিচ্ছি, আপনি বুঝতে সমস্যা হলে কাউকে জিজ্ঞেস করবেন, দেন দেখবেন যে সমাধান পেয়ে গেছেন। যেহেতু আমরা সবাই এখানে একসাথে আছি, এতগুলা মানুষ, হেল্প করবো অবশ্যই। আচ্ছা, আমরা তাহলে কাজটা দেখি। এই ধরনের একটা ক্লোক ইলাস্ট্রেশন করতে গেলে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর যে জায়গাটা সেটা হচ্ছে যে আহ রোটেট টুলের ঠিক মতো ব্যবহার করা। রে কাশি রে। আচ্ছা, নিয়ে এসে যা জায়গায় দেখেন, সবার আগে আমি একটা ইলিপস নিলাম, সাদা ইলিপস টুল নিচ্ছি, ইলিপস শেপ নিচ্ছি। সেই ইলিপস শেপটাকে আপনারা প্লিজ একটু মাইক্রোফোন গুলো অফ করেন না কেন? আপনারা কি বুঝতে পারেন না, নাকি না বুঝে অফ করেন না? আমি বুঝি না কিছু। একই কথা এতবার করে বলি, আপনারা একটু কষ্ট করে নিজে থেকে মিউট করে দিলেই তো হয়ে যায়। ক্লাস শুরু করব তখনই শব্দ করেন। আচ্ছা, এই যে ইলিশটা নিলাম, এখন এইটাকে আমি জাস্ট আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল টু, দেন পিছনেরটাকে বড় করে দিলাম। এটার কালারটা এখান থেকে যদি পিক করি, এই নিলাম। দেখেন, এটাকে আরেকটু ছোট করব। এই জিনিসটা বুঝছেন তো নাকি? এই জিনিসটা বোঝেন না? আমি জাস্ট কপি করলাম। অথবা আমরা কিন্তু চাইলে এটাকে অফসেট পাথ করতে পারি। আমরা কি অফসেট পাথের কাজ জানি? এই দেখেন, ওই অবজেক্টটাকে জাস্ট এইটা অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেন এখান থেকে আমরা যদি এইভাবে মাউস স্ক্রল করি, এটা কিন্তু ছোট বড় একটা নতুন শেপ আসবে। এটাকে আমি যদি ওকে করে দিই, তাহলে এটা কি হবে, আর একটা কপি হয়ে গেল। ঠিক আছে। এভাবে কিন্তু আমরা কপি করতে পারি। তাহলে এই যে কপি করে ফেললাম, এটার এবার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। এবার ঠিক এইটাকে আবার একটা অফসেট করব। অফসেট করা মানে হচ্ছে ওই শেপটাকে ছোট অথবা বড়তে আরেকটা কপি করা, ওই এক্স্যাক্টলি ওই জায়গাটাতে কপি করা, এটা ছাড়া আর কিছু না। ঠিক আছে। এবার আমি এটাকে ধরেন এই কপি, ওকে দিলাম, দেখেন আর একটা কপি হয়ে গেল। ঠিক এইটাকে এবার কালারটা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এই জিনিসটা বুঝছেন না সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে আমার টোটাল শেপ থাকলো কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা শেপ টোটাল। এই শেপগুলো একটার পর একটা কপি করছে হচ্ছে কি দিয়ে? অফসেট পাথ দিয়ে। অফসেট পাথের কাজ হচ্ছে একটা শেপকে আর একটা শেপে ছোট অথবা বড়তে কপি করা, এই, আর কিছু না। আচ্ছা, এখন আমরা যেটা করব, যেহেতু এই তিনটা হয়ে গেছে, এই তিনটাকে আমরা কন্ট্রোল জি, এটাকে আমরা গ্রুপ করে ফেললাম। এটা গ্রুপ হয়ে গেল, এটা রেখে দিলাম। দেন এখন আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এই এইখানকার যে ইলাস্ট্রেশন সেটা একটু বানাই নিবো আগে। হ্যাঁ, এটা বানানো নেওয়ার পরে দেন
অথবা আমরা পরেও বানাইতে পারি, আগে হচ্ছে ঘড়িটা বানাই ফেললাম, দেন হচ্ছে এডিশনাল যে অবজেক্ট গুলো আছে সেগুলোকে আমরা বানাবো। তাহলে আমরা এই যে দেখেন, এই যে ছোট ছোট যে লাইনগুলো আছে, অর্থাৎ কালকে আমরা যেভাবে চারপাশে যে কপি করলাম, একই অবজেক্ট রোটেট টুল দিয়ে কপি করলাম না, ঠিক এই কপিটা করতে গেলে আমার কি করতে হবে বলেন তো? এই যে অবজেক্ট আছে সেই অবজেক্টের সেন্টার পয়েন্টটা আমার কিন্তু, এই যে দেখেন সেন্টার পয়েন্টটা আমাকে মার্ক করে রাখতে হবে আগে থেকেই। এটার জন্য আমরা রুলার ব্যবহার করতে পারি। কন্ট্রোল আর, রুলার চলে আসলো, এই রুলারটা নিয়ে এসে এই যে এই অবজেক্টটাকে সিলেক্ট করে এই কন্ট্রোল আর থেকে রুলার নিয়ে এই যে সেন্টার পয়েন্টটা দিলাম, আবার উপর থেকে এই রাখলাম। তার মানে আমি হচ্ছে এই শেপের সেন্টার পয়েন্টটা পেয়ে গেলাম। এবার আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট অবজেক্ট আগে বানাই নিব। আমরা যথেষ্ট পরিমাণে জুম করবো আগে, হ্যাঁ। এটা যদি জুম না করে তাহলে কিন্তু হবে না, আমরা জুম করবো, জুম করে দেন এখান থেকে কালো একটা শেপ নিলাম, এটাকে আর একটু লম্বা করে নিলাম। আচ্ছা, দেখেন এটা কিন্তু যথেষ্ট বড়, মানে তুলনামূলকভাবে যথেষ্ট বড়। আমরা এটাকে আর একটু ছোট করবো, জুম যথেষ্ট জুম করে নিব, নিয়ে আমরা আরো ছোট করব। হুম, এবার যদি দেখি, হ্যাঁ এটা ঠিক আছে, ব্যাস, এটা অনেক ছোট হবে। আচ্ছা, এটা আমরা কেন বানাচ্ছি? ওই যে মিনিটের কাটার যে যে দাগগুলো আছে না, ছোট ছোট, এই দাগগুলো বানাবো, এই জন্য এটা বানাচ্ছি, ঠিক আছে। তো এটা আমি এটা শেপটা এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ঠিক ওই শেপটা সিলেক্টে রেখে দেন আমি যেটা করব, এই যে রোটেট টুল, এই রোটেট টুল নিয়ে এই সেন্টার পয়েন্টে যখন ক্লিক করব, মনে আছে সেন্টার পয়েন্টে ক্লিক করার পরে, ক্লিক করার সময় কি করতে হয়? গত অলটা চাপতে অলটা চাপ দিতে হয়, গুড। অলটা চাপ দিয়ে আমরা ঠিক এইখানে একটা ক্লিক করব, ক্লিক করলে আমার এই পুরা 360 ডিগ্রি ভাগ, আমরা কতগুলো লাইন রাখবো? টোটাল 60টা, দিয়ে কপি, এই দেখেন কপি হয়ে গেছে। এখন কিন্তু কোথাও ক্লিক করা যাবে না, হ্যাঁ। এই সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি চাপ দিয়ে ধরে থাকলেই এটা অটোমেটিক চারদিকে কপি হয়ে যাবে। এই যে তো কপি দেখা হলো যাচ্ছে। এখানে, আর একটা, আর একটা, এবার একটা বেশি নিছি, হ্যাঁ একটা আর বেশি। আর একবার একটু দেখা দেন, হ্যাঁ, মানে আর একবার করেন এটা, মানে কিভাবে কপি করলেন এটা। কন্ট্রোল ডি দিয়ে কপি করছি। স্যার রুলারটা কি আরেকবার দেখানো যায় স্যার? স্যার রুলারটা কি আরেকবার দেখানো যায় একটু কষ্ট করে স্যার? জি আচ্ছা, স্যার, এটা একটু দেখান স্যার। যে রুলারটা, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি জি এই স্যার। জায়গাটা, ওকে ওকে ঠিক আছে, আমি এই জায়গাটা আবার দেখাচ্ছি আপনার। না আঁকা কি করবেন আসলে না, তোমাদের আঁকা কি সাথে করবেন না? স্যার আগাগিটা স্যার আপনি রিমুভ করে দেন স্যার। আচ্ছা, আবার দেখেন, এই যে রুলারটা আসলে কিভাবে নিয়ে আসতে হয় এটা খেয়াল করেন। এই যে দেখেন কন্ট্রোল আর চাপলেই কিন্তু এই যে সাইড দিয়া এই রুলারটা কিন্তু চলে আসে। কন্ট্রোল আর, ঠিক আছে, কন্ট্রোল আর দিয়ে রুলারটা আসলো। এই আসার পরে আমি আগে এই যে অবজেক্টটা, এই যেটা আমি বানায় রাখছিলাম এই ইলিপসটা, এই এটাকে সিলেক্ট রাখলে দেখেন এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমার সেন্টার পয়েন্টটা কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ। আমি এই সেন্টার পয়েন্টটা দেখার জন্য মূলত এটাকে সিলেক্ট করব, এটাকে অবজেক্টটাকে সিলেক্ট করে সেন্টার পয়েন্টটা যখন দেখা যাবে তখন আমি হচ্ছে এই রুলারটা নিয়ে এসে ঠিক ওই সেন্টার পয়েন্টের উপরে লাইনটাকে রেখে দিব, এই যে। আবার এটাকে সিলেক্ট করে উপরের দিক থেকে আরেকবার রুলারটা নিয়ে এসে সেন্টার পয়েন্টে রেখে দিব। তার মানে আমি এখন এই অবজেক্টটার সেন্টার পয়েন্টটা পেয়ে গেলাম। এবার এই অবজেক্টটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম, ঠিক আছে।
এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। এই জিনিসটা বুঝছি এবার। স্যার বুঝছে। আচ্ছা, রুলারটা স্যার কোথেকে এসেছে? এই যে দেখেন। রুলারটা একদম সেন্টার পয়েন্টে রাখলে সেন্টার না, ওইটা হলে কি আমার মনে হয় বেশি এক্সাক্ট মাপটা শো করে। এই সময় অনেক সময় হয়ে যায় একটু সামান্য হ্যাঁ, একটু একটু সামান্য, সামান্য হলে সমস্যা নাই, এটা হবে, সমস্যা নেই। মানে সেন্টার উপরে দেখা মা কাটসাট নিয়ে গেলে একদম এক্স্যাক্টলি দেখায়। এই জায়গায় হয়ে গেছে। আপনি কিন্তু এটা আবার ঠিক করতেছেন স্যার, এই জন্য বললাম যে ওই যখন আমাদের শো করে ডাইরেক্ট আপনি যখন কার্সারটা সেন্টারে রাখবেন তখন আমাদের গাট করে, সেক্ষেত্রে মানে এক্সাক্ট হওয়ার এক্সাক্ট হওয়া। সম্ভাবনা বেশি থাকে স্যার। আমরা যখন রোলার, আমি বেসিক্যালি আমি নিজেও এটা করি স্যার, এই জন্য বললাম যে এটা আমাদের একজন মানে সিনিয়র দেখাই আমি বুঝিনি, আবার বলেন। হিসেব কাজ করেন আগে থেকে, তাই উনি বলছিল। যাই হোক, জি জি, বলছি আবার স্যার বলেন। আপনি রোলারটা নিলেন না, হ্যাঁ, বলছি স্যার আপনি রোলার নিলেন, রোলারটা আপনি যখন টেনে একদম সেন্টার পয়েন্টে রোলার আর কাটসার জয়েন দিবেন তখন ওইখানেই সেক্ষেত্রে আমাদের রোলারটা একদম মিডিল চুল পরিমাণও মানে হবে না। মানে আমার কেন জানি মনে হচ্ছে আপনার মানে কি বলে সোজাটা একটুখানি বেঁকা আছে, একটুখানি বেঁকা আছে, জাস্ট আচ্ছা, একটুখানি। আমি তো জুম করতে পারতেছি না, এই জন্য আমি বুঝতে বুঝতে পারতেছি পারছি, বুঝতে মনে পারছি। হয় না বলে আমি আমি কথা আমি আপনার কথা বুঝতে পারছি। হ্যাঁ, এটা আপনি কিভাবে সমাধান করেন? ওইটাই রুলারটা ডাইরেক্ট ওইখানে নিয়ে গেলে কাটসার একদম সেন্টার আপনার অ্যাঙ্কারের মতো বা পাত, তখন এক্সাক্ট। কারণ আপনি রুলার দিয়েই তো স্যার এটা সোজা করতেছেন উপরের যে পেন বা স্ট্রোক যেটাই নিচ্ছেন, যেটা আপনার মানে কাটা হবে আর কি, ওইটার কথা বলছিলাম। আমি বুঝতে পারছি আপনার কথা। না, আমি সেন্টার পয়েন্টটা কেন করলাম, এটা আমরা হচ্ছে অনেক সময় এটা লক করে রাখি, তো লক করে সেটা রাখলে আমি বুঝতে পারছি স্যার, আপনি উপরে দাগটা সেন্টার রাউন্ড পয়েন্টটা করার জন্য। শো করে না, এই কারণে সবার অনেকেরই শো করে না, এই জন্যই বলছি। আচ্ছা, এটা আমি চাইলে জুম করে রাখতে পারতাম, এভাবে জুম করে রাখতে পারতাম। আমি জাস্ট মোটামুটি এটা রাখি দিছি যাতে বোঝা যায় এরকম। আচ্ছা, ঠিক আছে, আমি এটা ঠিক আছে। এবার দেখেন, এই রোটেট টুল নিলাম, জাস্ট এই যে জুম করবেন, জুম করলে হবে, এই জুম করলেন, এই যে ইন্টারেস্ট লেখা উঠছে না, ইন্টারসেপ্ট, এই ইন্টারসেপ্ট লেখা আসলেই বুঝবেন যে এখানে সেন্টার পয়েন্ট আপনি পাইছেন, অথবা সেন্টার, অনেক সময় সেন্টারও দেখায়। এখন অলটা ক্লিক করলেই দেন এটা পাবো। এই যে আমি তখন ভাগ দিছি, এই জন্য 6 ডিগ্রি করে পড়ছে, হ্যাঁ, পার দূরত্বটা 6 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, তাহলে আমি এটাকে কপি দিলাম। এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডিটা চাপ দিয়ে ধরে থাকলেই এটা যেহেতু অনেকগুলা কপি হয়ে যাবে। দেন এইখানে যখন আসবে। স্যার জি। স্যার স্যার রেশিওটা মানে মানে 6 ইঞ্চি পর পর, না, 6 ডিগ্রি। 6 ডিগ্রি পর পর। হ্যাঁ হ্যাঁ, এটা ওই 360, আপনাকে গুনতে হবে না, আপনি 360 ভাগ 60 দিবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক চলে আসছে। আচ্ছা স্যার, ঠিক আছে। যেহেতু 60টা 60 মিনিটে 60টা দাগ থাকে, এই জন্য আমি 60 দিয়ে ভাগ দিয়েছিলাম 360। আমরা জানি যে একটা বৃত্তের কোণ হচ্ছে 360 ডিগ্রি, জি জি, বুঝতে পারছি এই স্যার। জন্য। আচ্ছা, আমি এখানে আসলাম, এখানে আরেকটা এক্সট্রা কপি নিব, এখানে এই এক্সট্রা কপিটা নিয়ে এটাকে আমি এবার নিচের দিকে বড় করে দিব। মানে এটা আমি হচ্ছে ঘন্টা, ঘন্টার যে দাগটা থাকে সেটা আমি এটাকে দিব, এটা দিয়ে একটু বড় স্যার, করে দিলাম। একটা সমস্যার কথা বলি, তাহলে এখন তো সমাধান হয়ে যাবে স্যার। আচ্ছা, এবার স্যার জি। স্যার সমস্যা হলো, স্যার আপনি যে দাগটা নিলেন না স্যার,
কালকে যেরকম দাগের ওই চার কোনা মানে আহ, মানে একটা শেপ করছেন মানে ওটাকে কি বলে মানে চাপা দিয়েছেন মানে কোনাগুলো ভেঙে দিয়েছেন, এটা কিভাবে করছেন? কোনাগুলা ভেঙে দিছিলাম, সেটা স্ট্রোক লাইন ছিল। এই যে ধরেন এরকম স্ট্রোক লাইন ছিল, এই যে এরকম ছিল। এটা হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক থেকে এই যে রাউন্ড ক্যাপ করে দিবেন। এটা নিয়ে আসলেন কিভাবে? এটা আমি ভুলে গেছি তো। কোনটা নিয়ে আসলাম কিভাবে? এর রাউন্ডটা। এই যে স্ট্রোক প্যানেল স্ট্রোকে আছে, ডবল ক্লিক দিবেন, এই যে তারপর এখানে রাউন্ড ক্লিক ক্যাপ। করলে এই স্ট্রোক প্যানেলটা ওপেন হবে। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার এটাকে আবার হচ্ছে আমি এই রোটেট টুল নিলাম, ঠিক এই সেন্টার পয়েন্টে বলটা ধরে ক্লিক করলাম। এবার হচ্ছে আমরা এটা দিব হচ্ছে 360 ভাগ 12 কপি। এই যে কপি হয়ে গেল। এটাকে কন্ট্রোল ডি চাপলে এই যে চলে আসছে। বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এই যে দাগগুলা নিলাম, এই সবগুলাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ, সরি, এটাকে করতে হবে। এবার যেটা নিচ্ছেন তার কারণে আমার হচ্ছে এই দেখেন, হয়ে যাবে না, সেটা ওর উপরে থেকে যাবে, তার উপরে আবার হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তার উপরে পড়বে, কোনো সমস্যা নেই, কারণ পিছনের অবজেক্ট থাকলে এটা কোনো সমস্যা করবে না। আচ্ছা, এবার হচ্ছে এই যে আমি এই যে গাইডগুলো আছে না, গাইডলাইনগুলা, এই গাইডলাইনগুলা কিন্তু আনলক অবস্থায় আছে। আমরা এটাকে লক করতে পারি। জাস্ট রাইট বাটন ক্লিক করে, ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করলেই এই যে লক গাইড, এটাতে ক্লিক করলে এটা লক হয়ে যাবে, ঠিক আছে? দেন এটা সমস্যা করবে না। এবার হচ্ছে আমি সবগুলা অবজেক্টকে ধরলাম, এই ছোট অবজেক্টগুলা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এটাকে আবার লক করে দিলাম। তার মানে আমার এই কাজটা শেষ। এবার আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এই 1 2 3 4 এগুলা লিখবো। এগুলো লেখার জন্য আমি কি করব? জাস্ট জুম করে নিয়ে টাইপ টুলটা নিলাম, টাইপ টুলটা লিখলাম 1 2, এই যে 12 লিখলাম। এটার ফন্টটা আমরা একটু দেখি এখানে। প্লিজ বোল্ট নিতে হবে না স্যার? হ্যাঁ, আমরা একটা ফন্ট চুজ করি। একটু লম্বাটে টাইপের ফন্ট ইউজ করতে, হ্যাঁ, এইটা ইউজ করতে পারি। আচ্ছা, এটা রাখুন। এটাকে এবার আবার এই টেক্সটটাকে সিলেক্ট করে একইভাবে, ঠিক একইভাবে আমরা রোটেট টুল ইউজ করব, করে এটার উপরে এই যে দেখেন এবার সেন্টার পয়েন্ট দেখা যায়, দেখছেন? এই অল্টা বাটন ক্লিক করব, মাউস ক্লিক করব, করলে এটাকে আমরা আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবো, অর্থাৎ 360 ভাগ 12 কপি। এই যে দেখেন কন্ট্রোল ডি। আচ্ছা, এখন এখন হচ্ছে দেখেন এখানে এই যে আমি যে ঘুরাইলাম, সবগুলা যেভাবে ঘুরছে, টাইমগুলো কিভাবে লেখা থাকে? না স্যার, টাইম গুলো চেঞ্জ করে দিতে হবে। এগুলো সোজা সোজা থাকে না? জি স্যার, এইভাবে থাকে। প্রত্যেকটা সোজা লাইনে থাকে, তাই না? আমরা হচ্ছে এগুলা যেহেতু রোটেট দিয়ে ঘুরাইছি, সে কি করছে, এমনি করে ঘুরছে। আমরা এগুলাকে আবার সোজা করব। সোজা করার জন্য কি করব? এই সবগুলাকে সিলেক্ট করব, এই সবগুলো লেখাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরের লেখাটা যেহেতু সিলেক্টেড আছে, হ্যাঁ, মানে এটা যেহেতু সোজা আছে, আমরা এটাকে বাদ দিব সিলেকশন থেকে, শিফট ধরে এটাকে বাদ দিলাম। এখন বাকি যেগুলো আছে সেগুলোর পজিশন, সেগুলোর যেহেতু বাঁকানো অবস্থায় আছে, রোটেট অবস্থায় আছে, আমরা এগুলোকে এবার সোজা করব। সোজা করার জন্য আমরা কি করব? জাস্ট অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইজ, এই জিনিসটা দেখে নেন আবার। অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইজ,
এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখানে 30, এই দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিব। এই যে 30 ডিগ্রি, আমরা যদি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিই, দেখেন এটা কিন্তু সোজা হয়ে গেছে, খেয়াল করছেন? প্রথমটা দেখেন এটা কিন্তু সোজা হয়ে গেছে, তার মানে 30 ডিগ্রি, প্রত্যেকটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি ঘুরাই এরকম সোজা হবে। তাহলে এটা যেহেতু সোজা হয়ে যাচ্ছে, আমি যদি এখন এটাকে এখন যদি ওকে দিই, এই দেখেন ওকে দিলাম, এটা কিন্তু সোজা হয়ে গেছে। এখন কি করব, শিফট ধরে এটা যেহেতু সোজা হয়ে গেছে এটাকে মাইনাস করব, মানে এটাকে সিলেকশনটা ছেড়ে দিব। এবার কন্ট্রোল ডি চাপ, দেখেন কন্ট্রোল ডি চাপলাম, এটা এবার সোজা হয়ে গেছে। এটাকে শিফট ধরে এটা মাইনাস করব, আবার কন্ট্রোল ডি, আবার শিফট ধরে এটাকে ছেড়ে দিব, কন্ট্রোল ডি, এটাকে ছেড়ে দিব, কন্ট্রোল ডি, ঠিক একই কাজ বারবার করব। এই যে এই সোজা হয়ে গেল সব, দেখছেন? এখন হচ্ছে আমরা এটা এডিট করে দিব। এবার এডিট করার স্যার সময় আমার একটু কাছে, আরেকবার রিপিট করতে হবে স্যার এটা। জি এখন আমরা এটাকে এডিট করে দিব। এই যে ব্যাস, এই এইভাবে আমরা এডিট করে দিব। এই যে হয়ে গেল, বুঝছেন? এখন এই লেখাগুলাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটাকে লক করে রাখলাম। এই তো মেন কাজ মোটামুটি শেষ। এখন আমরা সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, গ্রুপ করে লক করে রাখলাম। দেন যে এডিশনাল যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলো আমরা বানাবো। এই অবজেক্ট গুলো বানানোর জন্য আমরা ইলিপস টুল। এটাকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই মাথাগুলাকে রাউন্ড করে দিতে পারি। এটা কিন্তু ফিল, হ্যাঁ, ফিলের উপরে যদি এরকম আমরা যদি রাউন্ড করতে চাই, দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করে আমরা এটা করতে পারি, ঠিক আছে? আর জি স্ট্রোকের স্যার। বেলায় আমরা স্ট্রোক প্যানেল থেকে রাউন্ড ক্যাপ করে দিব, তাহলে হবে। দুইটা দুই ভাবে। আচ্ছা, সেদিকে কোনটা আছে? এই স্যার এটা কি শিফট চেপে করতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে। অ্যালাইন করে নিলাম, গ্রুপ করে দিলাম, দিয়ে এটা মনে হয় আর একটু লম্বা লাগবে।
এবার আমরা চাইলে এটা দিয়েও এমনি করতে পারি, অথবা এভাবে যদি করি তাও সমস্যা নেই। জাস্ট এখান থেকে আবার এই সিজার দিয়ে এই জায়গায় এইটাতে আর হচ্ছে এটাকে কেটে দিলাম। এই- স্যার এই ভিডিও রেকর্ডটা কি আমাদের দিয়ে দিবেন পরে? কেউ কিছু বলতেছেন? আর ওই আবার ভিডিও রেকর্ড হচ্ছে। এটাকে একটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল টু, আর নিচেরটাকে অ্যাড করে দিই, যেহেতু কেটে দিছি। ব্যাস। দিয়ে এই দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি এটাকে এই বড় করে দিলাম। এবার এটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, আর এটার কালারটা এটা। এটার কালারটা স্যার এখানে কি করছেন তো বুঝি নাই। হ্যাঁ, কোনটা? স্যার এটার নিচের দিকে যে মানে এর মতো আরেকটা শেপ নিছেন এটা নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন, ধরেন এটা যদি বানান, এই দেখেন এটা দিলেন, এটা থেকে আচ্ছা ellipse দিয়ে করি, কত জিনিস। এই যে এটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি নাইফ টুল দিয়ে যদি কাটি, এই যে সিজার টুল দিয়ে এই যে এই অ্যাঙ্করে একটা ক্লিক, এই অ্যাঙ্করে একটা ক্লিক দিলে এটা কেটে যাবে। ঠিক আছে, দুইটা পার্ট হয়ে গেল। এখন এটা দেখেন, আমি যদি স্টপ করে দেই, এই দেখেন এরকম আছে, তার মানে এই জায়গাটা অসমাপ্ত আছে। তাহলে আমরা এটাকে যদি এখন পেন টুল দিয়ে এইটা আর এটা যদি মিলিয়ে দিই, দেন এটা একটা শেপ হয়ে গেল। এবার এটাকে আমরা এই ফিল করে দিছি, দেওয়ার পরে এটার কালারটা ধরেন এটা দিলাম, এই যে দেওয়ার পরে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল টু করে দিলাম। দিয়ে দেখেন এই যে আরেকটা যেটা শেপ থাকলো, এই শেপটা আমি এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই নিচের লাইনটাকে ধরে একটু টেনে নিচে বড় করে দিব, দিলে এই দেখেন কালার চেঞ্জ করে দিলাম, এই যেটা হলো এই যে। বুঝছেন? দুইটা শেপ। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এটাই। মানে স্যার, স্যার আপনি কন্ট্রোল টু, কন্ট্রোল এফ, কন্ট্রোল টু, কন্ট্রোল এফ আর কন্ট্রোল টু দিয়ে লক করে নিচে রাখে দিয়েছেন আরেকটা শেপ, এইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ওই শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে সামনে পেস্ট করছি, দেন ওটাকে লক করে রাখছি, আর পিছনের শেপটাকে নিচের দিকে ওইটা একটু ই করে দিছি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটাই, আর কিছু না। এবার ধরেন এটাকে আমরা ভাই ভাই গ্রুপ করলাম, মিউট করেন। গ্রুপ করে এটাকে যতটুকু দরকার এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিই, পিছনে গেল। এটাকে এবার রাইট বাটন ক্লিক করে এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে কপি দিলাম। কপি দিয়েছেন। এটা আরো একটু ই করে দিই,
এবার দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর এটা দুটাকেই অ্যালাইন করে দিলাম। হ্যাঁ ওসব দেখে যদি না হয় ডিরেক্টলি তারা এখন ছাড়া করে। আর নিচে নিলেন কিভাবে আবার একটু দেখাইলে ভালো হতো। খেয়াল করেন। ভাই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিছে। ও বেশি ক্লোজ হয়ে গেল। স্যার বেশি ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এটা এই পজিশন রাখতে হবে। এবার এটাকে আমরা এবার কপি করলাম, করে এটাকে সরাই দিই। এবার হয়েছে। কোনটা পিছনে কেমনে দিলাম, এই যে এটাকে, এটা সামনে ছিল এরকম, এটাকে আমরা ওই কিবোর্ড শর্টকাট দিয়েও করতে পারি। হ্যাঁ, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং আর ওপেনিং, কন্ট্রোল ধরে এই যে দেখেন থার্ড ব্র্যাকেটের ওপেনিংটা দিয়ে ক্লিক করলেই এটা নিচে চলে যাবে। এটা সহজ বেশি। আবার থার্ড ব্র্যাকেট ধরে থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিংটা যদি নেই, এই যে সামনে চলে আসলো। জি এরপর স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ফরহাদ ভাই মাইক্রোফোন মিউট করেন। এরপরে বাকি থাকলো আমার এই লাইনগুলো, তাই না? জি স্যার, কাটাগুলো।
লাইন টুল দিয়ে দিলেন। হয়ে গেল। পারবো না? পারবো স্যার, পারি স্যার এগুলা। স্যার সুন্দর হয়েছে, জি স্যার চেষ্টা পারবো, করুন। চেষ্টা করলেই পারবো স্যার। স্যার আপনি গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি এই ছবিটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার আমাদের কি এখন থেকে হোমওয়ার্ক দেওয়া শুরু করবেন স্যার? হ্যাঁ অবশ্যই, আপনারা প্রত্যেকদিন কাজ করবেন। এখন আমি যা প্র্যাকটিস করবো আপনারা প্রত্যেকদিন তাই প্র্যাকটিস করবেন, এবং এডিশনাল কাজও দিব আমি আচ্ছা। এরপরে। যখন হচ্ছে আমরা ওই ধরেন ডিজাইন করব, যখন বিজনেস কার্ড, জি স্যার। প্ল্যান, ব্রোশিয়ার, এগুলো যখন কাজ করব তখন হচ্ছে আপনারা অবশ্যই আপনারাও বানাবেন। জি স্যার, কাজ মানে হোমওয়ার্ক থাকলে স্যার একটা মজা আসবে স্যার, কাজ হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ একটু অবশ্যই, আমি তো আরো ভালো আমি তো লাগবে। আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অবশ্যই কাজ করবেন, কাজ করে গ্রুপে সবাই হচ্ছে সাবমিট করবেন। গ্রুপে বলতে স্যার গ্রুপ ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপে পরশুদিন দিছিলাম স্যার, আজকে কেবল অ্যাপ্রুভ করছে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, এটা নিয়ে সমস্যা নেই, অ্যাপ্রুভ করুন। স্যার একটু লিঙ্কটা দেন তো স্যার, পরশুদিন আমি ক্লাসে জয়েন করে নিই তো স্যার। আর ফেসবুক কোন লিঙ্ক স্যার? মা- কোন পেজে স্যার? এখনো তো অ্যাপ্রুভ করে নাই। হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারছিলাম না স্যার, গ্রুপ ফুল হয়ে গেছে। আর ফেসবুক গ্রুপটা হ্যাঁ, একটু লিঙ্কে দিয়ে দিন। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারতেছেন না তারা আমাকে পার্সোনালি নক দিন, আমি গ্রুপে অ্যাড করে দিব, সেকেন্ড গ্রুপে। আচ্ছা স্যার। স্যার ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেন। আচ্ছা ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিব, সমস্যা নাই। লিঙ্কটা দিছে ওয়েট 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 ওয়েট। টিউবের স্যার এটা ডাউনলোড করা। আচ্ছা ওয়েট ওয়েট। আচ্ছা, সবাই আমরা ইমেজ, আমরা হচ্ছে ডিজাইন এক্সপোর্ট করতে পারি তো? জি স্যার পারি। জি আচ্ছা স্যার। আচ্ছা, যদি না পারি তাও আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। এই যে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আপনি চাইলে এই যে জেপিজি করতে পারবেন, পিএনজি করতে পারবেন। পিএনজি করলে কি হবে, ট্রান্সপারেন্ট থাকবে, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর জেপিজি করলে পিছনে ব্যাকগ্রাউন্ড সহ এটা সেভ হবে। আমি জেপিজি দিলাম এটা। আরেকটা জিনিস দেখছেন এখানে, ইউজ আর্টবোর্ড অপশনটা ব্যবহার করেন আপনারা? জি স্যার। আচ্ছা, ইউজ আর্টবোর্ড ক্লিক করলে, টিক করলে কি হয় বলেন তো? আর শুধু স্যার আর্টবোর্ড শুধু সহ আর্টবোর্ডে আসবে, যে কাজগুলো আমরা করছি ওই আর কাজগুলো না হলে আর্টওয়ার্ক সহ সেভ হবে। চলে আসবে। আচ্ছা গুড গুড গুড, অনেকেই আমরা এই জিনিসটা বুঝি না, না বুঝার কারণে ঠিকমতো ফাইল সেভ করতে পারি না, এক্সপোর্ট করতে পারি না। হ্যাঁ, আপনারা বুঝলাম না স্যার, অবশ্যই, আরেকবার একটু বলে দেন স্যার। হ্যাঁ আমি বলে দিচ্ছি। আপনারা যখন ডিজাইন করবেন, আপনারা যখন ডিজাইন করবেন দেখেন, আমি এই যে আর্টবোর্ডের উপরে ডিজাইনটা রাখলাম, আমরা অনেক সময় আর্টবোর্ডের বাইরেও অনেক কিছু রাখি, হ্যাঁ এরকম। তো এরকম যখন থাকে, অনেক কিছু থাকে বাইরে, হ্যাঁ আমরা অনেক সময় খেয়ালও করি না। ধরেন এমন একটা ফাইল থাকে যেটা এইভাবে এত দূরে গিয়ে এইভাবে থাকে, তখন কি হয়, জি আমরা স্যার। যখন সেভ করি তখন ওইটা সহ সেভ হয়, এটা সহ তখন অনেক বড় একটা ইমেজ সেভ হয়, এবং আমার অবজেক্ট গুলা ছোট ছোট করে থাকে। এইটা এড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার ডিজাইনটা যখন ফাইনাল হয়ে যাবে, আমি যে ডিজাইনটা সেভ করতে যাচ্ছি বা এক্সপোর্ট করতে যাচ্ছি, ঠিক ওই ডিজাইনটা আর্টবোর্ডের উপর সুন্দর করে প্লেস করে দেন আমরা চলে যাব এক্সপোর্টে, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি করে দিলাম, ইউজ আর্টবোর্ডে টিক করলাম। ইউজ আর্টবোর্ডে টিক করলে কি হবে, আর্টবোর্ডের ভিতরে যা থাকবে শুধুমাত্র তাই এক্সপোর্ট হবে, এর বাইরে কোনো কিছু থাকলে সেটা এক্সপোর্ট হবে না। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এই যে ধরেন আমি এটার নাম দিলাম, দিয়ে আমি এক্সপোর্ট করলাম। এবার এই যখন এক্সপোর্ট করলাম, এটা রেজুলেশন এই যে 72 আছে, আমি চাইলে এখান থেকে 300 করে দিতে পারি। ঠিক আছে, সে কালার মোড এখান থেকে সিএমওয়াই কে গ্রে স্কেল সবগুলিতে চেঞ্জ করতে পারবো, তার জিবিটি থাকুক, আমি ওকে দিলাম।
হুম। এই যে, একদম হাই রেজুলেশন। ঠিক আছে, এই যে আমি ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদের। আপনি প্রোফাইল কি নতুন করছেন ফাইবারে? জি স্যার। আমি জানি না, নতুন প্রোফাইল তো আমার করা হয় না অনেকদিন। নতুন প্রোফাইল যখন করছেন, আপনার হচ্ছে পোর্টফোলিও করার অপশন আছে। জি স্যার, হ্যাঁ, গিগে আপনি ভিডিও ওই দিতে পারবেন দুইটাই। এবং প্রোফাইলেও ভিডিও দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি তাহলে পোর্টফোলিওর পোর্টফোলিও অপশন আছে গুড স্যার? গুড, যেহেতু পোর্টফোলিও অপশন আসছে, এটা কিন্তু আগে অ্যাভেলেবেল ছিল না সবার জন্য। হ্যাঁ, আমরা যখন শুরু করছিলাম জি তখন এটা ছিল না। আম, এবং পরবর্তীতে যখন এই পোর্টফোলিও অপশনটা অ্যাড হয় ফাইবারে, তখন হচ্ছে সবাইকে দিত না। যারা হচ্ছে লেভেল 2 সেলার এবং টপ রেটেড সেলার, তাদেরকে শুধুমাত্র পোর্টফোলিওর অপশন দিত। প্রথমের দিকে একেবারে যারা টপ রেটেড সেলার ছিল, শুধুমাত্র তাদেরই পোর্টফোলিও ছিল। এর পরবর্তীতে লেভেল 2 সেলার যারা, তাদেরকে পারমিশন দিল পোর্টফোলিও করার। তখন আমরাও করলাম। দেন এর পরে আর কেউ পোর্টফোলিও করতে পারতো না, যারা নিউ সেলার বা যারা লেভেল 1 সেলার, তাদেরকে দিত না। এখন এই জন্যই বললাম, জিজ্ঞেস করলাম যে এখন আসলে যারা নতুন প্রোফাইল করতেছে তাদের পোর্টফোলিও করার অপশন দেয় কিনা। তো যেহেতু দেয়, সেহেতু অবশ্যই আমাদের উচিত পোর্টফোলিওটা সুন্দর করে, বেশ সুন্দর করে আমার হচ্ছে পোর্টফোলিওটা করা, যাতে আমি যখন গিগ দেব, কোনো ক্লায়েন্ট যদি আমার প্রোফাইলে ঢোকে, পোর্টফোলিও থেকে যেন আমার ডিজাইনগুলো দেখে ইন্সপায়ার হয় এবং সে যাতে আহ, কাজ দেওয়ার মতো মন মানসিকতা তার যাতে তৈরি হয় আমার কাজগুলো দেখার পরে। হ্যাঁ, এটা অবশ্যই করা দরকার। পোর্টফোলিও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা যে কাজ পারি, আমরা যে কাজ করি, কি ধরনের কাজ পারি, কি ধরনের কাজ করি, আমার কাজের কোয়ালিটি কেমন, আমি কতটা দক্ষ, এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমার হচ্ছে পোর্টফোলিও দরকার। এটা অবশ্যই করবেন, যেহেতু অপশন আছে। ঠিক আছে, দেন আপনারা গিগ দেন। গুড গুড গুড। স্যার পোর্টফোলিওর জিনিসগুলো কি অ্যাডোবি স্টক, শাটার স্টক এগুলোতে আপলোড দিলে কোনো প্রবলেম হবে? না, সমস্যা নেই। ইউনিক জিনিস থাকতে হবে না স্যার, সমস্যা নেই ইউনিক। বলতে আপনারা অবশ্যই যেটা ফাইবারে পোর্টফোলিওতে দিচ্ছেন, ওই জিনিসটাই যখন আপনি আরেক জায়গায় দিচ্ছেন, তখন খুব ভালো হয় যদি একটু চেঞ্জ করে দেন। ও আর শাটার স্টক অ্যাডোবি স্টকের মধ্যে যে এটা কি চেঞ্জ করে দিতে হবে, নাকি অন্যেরটা থেকে কপি করা থেকে চেঞ্জ করে দিতে হবে? না, আপনি যেটা পোর্টফোলিওতে ইউজ করতেছেন সেটাই যখন অন্যখানে দিচ্ছেন, মার্কেটে যখন দিচ্ছেন, তার মানে তখন একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। যতটুকু পারেন একটু এডিট করে দিয়ে তারপরে সেভ করেন। মানে আচ্ছা এক্স্যাক্টলি জি স্যার। স্যার, কপি না বুঝতে থাকলে পারছি। বেশি ভালো হয় আর কি। মানে সিকিউরিটিটা ভালো থাকে, এই জন্য বললাম। তাহলে নইলে স্যার আমার কাজ আমাকেই পরে ক্লায়েন্ট কবে যে কপি কাজ হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ, এটা রাখছে বলতে পারে। পোর্টফোলিও। হ্যাঁ জি স্যার, কথাটা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। এটার জন্য এড়িয়ে গেলে আরো ভালো হয়। জি স্যার। আচ্ছা, এখন যে কাজটা করলাম আমরা, এই কাজটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো না বোঝার মতো কোনো কিছু আছে? আমার আছে স্যার। না স্যার। জি জি, বলেন, সমস্যা নেই। স্যার আমার নেটওয়ার্ক ইস্যু ছিল, বের করে দিছে। এবার ওই যে আপনি টাইমটা উল্টা থেকে করছেন না, ওইখান থেকে আমি মনে করেন 1-2 মিনিট আসলে দেখতে পাইনি, বোঝা তো দূরের কথা, মানে ওইটা দেখতে পাইনি বলে মিস হয়ে গেছে। আচ্ছা, নে- ওই যে 1 2 3 4 এগুলা। হ্যাঁ স্যার, ওই যে আপনি উল্টা এটা কি স্যার এটা উল্টা কি থেকে ওই- সোজা এটা করছেন, অবজেক্টের থেকে ওইখান থেকে স্যার আসলে 2-3 মিনিট বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওইটা এই স্যার, ওইটা একটু বলে দিন যে কোথায় হ্যাঁ, আমি কোথায় করে গেছিলেন দিচ্ছি, আপনি। আমি এখনই করে দিচ্ছি। দেখেন, এখনই দেখেন, আমি এখনই দেখাই দিচ্ছি আবার। সব কি টেনশন করতেছেন?
হুম আর কবে আপনারা কাজ যারা করবেন? ক্লাসে ঢোকেন না, ওই ঢোকার সময় না মিউট অপশন আছে, ওই ঢোকার সময় জয়েন হওয়ার আগে মিউট করে তাই জয়েন হবেন, এটা সবাই মাথায় রাখবেন। নাহলে এই যে আওয়াজগুলো আছে সাইড থেকে আসবে না। আমি এটা খুবই মাথায়, মানে জয়েন দেওয়ার আগে আমি মিউট করি। এটা তো সবাই বুঝে না, এত বলার পরেও এরা বুঝে না। অনলাইনে ক্লাস করতে গেলে যখন আমরা শুরু করি, জয়েন করি, জয়েন করার সময় এটা চলে আসে সামনে যে মিউট করবেন কিনা। মিউট করে দিবেন, আমি ভিডিও মিউট যদি অন থাকে আগে অফ করে করে তারপর দিবেন, জয়েন করি। দিয়ে তারপর জয়েন করবেন, তাহলেই হয়। জি স্যার। আচ্ছা দেখেন, যারা মিস করে গেছেন আমি এই জিনিসটা আবার দেখাচ্ছি, হ্যাঁ। এই যে টাইমটা যখন একটা লিখবো, লেখার পরে এটাকে আমি রোটেট টুল ব্যবহার করছি। রোটেট টুল ব্যবহার করে এই সেন্টার থেকে অল্টা বাটন ক্লিক করছি, ক্লিক করে এখানে 360/12, সরি কপি হয়নি, 360/12 কপি। এই যে কন্ট্রোল D, এটা করার পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এবার সবগুলাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে যেহেতু প্রথমটা সোজা দিকেই আছে, এটাকে আমরা শিফট ধরে মাইনাস করে দিলাম, এই সিলেকশনটা ছেড়ে দিলাম। দিয়ে বাকিগুলাকে আমরা কি করব, এটাকে ঘোরাবো। ঘোরানোর জন্য আমরা কি করব, এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইস, এইটা মনে রাখবেন শুধু। অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইস, এইখানে আসবেন। এইখানে আসলে জাস্ট এই জায়গাটাতে 30 ডিগ্রি দিবেন। 30 ডিগ্রি দিলেই এটা দেখেন এই প্রথমটা ঘুরে গেছে। এটা খেয়াল করছেন? 30 ডিগ্রি অ্যাঙ্গেল যখন দিবেন আর কিচ্ছু করতে হবে না, জাস্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে লিখলেই এখানে ঘুরে যাবে। দেন এটাকে ওকে দিবেন, কপি দিবেন না, ওকে। এখন ওকে দেওয়ার পরে দেখেন বাকিগুলো কিন্তু ঘুরতেছে, ওরা কিন্তু সবাই ঘুরবে। এটা যেহেতু সোজা হয়ে গেছে, আমরা শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এবার কন্ট্রোল D চাপবো। দেখেন কন্ট্রোল, প্রত্যেকবার জয়বারে কন্ট্রোল D চাপবেন, তো এটাই ঘুরে সোজা হবে। এবার আবার শিফট ধরে কন্ট্রোল D চাপলাম, এই এটাকে ছেড়ে দিলাম। কন্ট্রোল, আবার হচ্ছে কন্ট্রোল D, শিফট ধরে ছেড়ে দিলাম, কন্ট্রোল D। এই যে একই কাজ বারবার করবেন। হুম, হয়ে গেছে, বুঝছেন এবার? বুঝতে পারছি স্যার। ট্রান্সফর্ম করে তারপর সেটারে কপি করে দিলেন প্রত্যেকবার আলাদা আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হচ্ছে আছে। এটাকে এবার এটাকে এডিট করে ফেলবেন, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে এটাতে, এই কাজটাতে? নিচের এই অংশটা কিভাবে করছেন ওটাও দেখতে পাইনি। কোনটা? এই যে স্যার নিচে, যেটার উপরে মানে স্ট্যান্ড নিচে, যেটা নিচেটা ছাতার মতো লাগছে, স্যার এক পাশটা দেখতে পাই নাই। এই যে ছাতা বানাইছি আমরা আগেই, এই যে দেখেন জাস্ট শেপ। বুঝতে পারছি স্যার, এটা লাইন টুল দিয়ে হয়তো। এই দাগটা কিভাবে দিচ্ছেন স্যার এটা? কোনটা? যেটা স্যার এই ছাতার মতো লম্বাটা তো আপনি স্যার হিল দিয়ে করছেন, ওটার কথা বলছি না হয়তো, বা স্ট্রোক দিয়েও করা যায় স্যার। এই যে সার্কেলের ওপরে যে পার্টটা, এটা এটা শুনছি, এটা দেখাই দিলে হবে, বাকিগুলো আমি এটা দেখিনি, বাট আমি, হ্যাঁ আমি বুঝতে পারছি। না 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 স্যার, ওইটা না। কোনটা? ও না, এটা স্যার, এটা এই যে স্যার, এটা এই যে ঘরটা স্যার। হ্যাঁ স্যার। এই নিচের অংশটা? হ্যাঁ স্যার, এই নিচের অংশটা, এই যে এটা করছেন বুঝতে যে। পারছি, নিচের অংশটা তো এই যে আমরা শেপ ব্যবহার করছি, এই যে এটা জাস্ট আমি হচ্ছে ওই রেক্টেঙ্গেল নিচে একটা এরকম নিয়ে, এই যে এটাকে ধরে শিফট অ্যারো দিচ্ছি, হয়ে গেল। এই
এটাকে একবার সিলেক্ট করে এই যে দিয়ে এটাকে আমি এখানে প্লেস করছি, এটাকে সোজা করে বানাই নিছি, ঠিক আছে, সোজা বানাইছি, বানানোর পর এটা পরে আর বাঁকা করে দিছি। এই প্লেস করে বুঝছেন? দিয়েছেন, হ্যাঁ স্যার। বুঝছেন? জি স্যার। ওকে, জি এরপরে স্যার। আর কারো কোনো না বোঝার মতো কিছু আছে? জি বলেন। ঘড়ির কাঁটার দাগ স্যার, এই দাগ গুলো কিভাবে দিচ্ছেন? অটোমেটিক এলো ধরে ওই লাঠি দিয়ে? হ্যাঁ, এবার বলেন তো। ওই যে ঘড়ি কাঁটা লিখছেন, এই যে 12 লিখছেন, 12 থেকে 1, ওটার হুম, মধ্যে ছোট ছোট দাগ, ওগুলা কি স্যার ওই যে? হুম। 12, 12-র পরে ওই ছোট ছোট দাগ যে স্যার, ওটা কি শেপ? এগুলা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, শেপ তো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আপনি কি পরে জয়েন করছেন? জি স্যার, আমি নেট জয়েন করতে পারিনি স্যার। এই তো, ক্লাস টাইমলি জয়েন করবেন, না হলে এইভাবে স্কিপ করে যাবে, স্কিপ করে গেলে। আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দেখে নিন, হ্যাঁ। ঠিক আছে স্যার। স্যার আমি আপনার এই কয়দিন হলো ওই কালকে যে সকাল ক্লাস ভিডিওটা আমি অ্যাটেন্ড দিচ্ছেন, করতে পারছি, কিন্তু রাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি স্যার, ঢুকতে পারিনি, আজকে ফার্স্ট ঢুকতে পারলাম। আর হুম এমনি সকালে ক্লাস আমি জয়েন করি স্যার শুধু। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গতকালকে আজকে ভিডিও সকালে কি ক্লাস, দেইনি? স্যার ভিডিও দিয়েছেন কিন্তু কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। না, ডাউনলোড তো করতে পারবেন না। স্যার পিছনের যে স্ট্যান্ড গুলা ওগুলা স্যার পিছনে আমি নিলেন প্রতিদিন কিভাবে একটা এটা একটু। ডাউনলোড করি, ইউটিউবের লিঙ্কটা নিয়ে। স্যার ইউটিউব ডাউনলোডার বলে একটা ইয়ে আছে, ওইখান থেকে আচ্ছা। ডাউনলোড করি, কিন্তু কালকে করা সম্ভবই হচ্ছে না। হুম আপ তো অনলি মিটি কিছু করে রাখছেন জানি না, যার কারণে স্যার ডাউনলোডই করা যাচ্ছে না। হুম প্রত্যেক দিনের ক্লাসটা ডাউনলোড করে রাখি। তো ডাউনলোড করে রাখতে হবে কেন? আমি রাইখে দিব তো এখানে, সমস্যা নাই, দেখতে পাবেন ওইখানেই, আর ওখানেই দেখেন, আমার উপকার হোক। স্যার একটু কথা বলতাম। জি বলেন। স্যার ওই যে পিছনের স্ট্যান্ড গুলা পিছনে কিভাবে নিলেন এটা একটু যদি বলতেন। এইগুলাকে, আচ্ছা, এটা পিছনে, শোনেন, এটা পিছনে নেওয়ার জন্য এই যে দেখেন, সামনে পিছনে কিভাবে নেয়, এই যে লেয়ার গুলো সিলেকশন আছে করে না, লেয়ার রাইট গুলো বাটন, চেঞ্জ করে দিলে হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে এই যে দেখেন এখানে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, এই যে আমি যদি এখন এটা দিই, এই দেখেন সামনে চলে আসলো। আবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলে পিছনে চলে যাবে। অথবা আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ওপেনিং আর ক্লোজিং, এই যে দেখেন, দেখাই, স্যার টাইম গুলা ওই ট্রান্সফর্ম ইস করার পরে স্যার ওই যে করলেন কিভাবে স্যার? একটু মানে আমারটা লেগে গেছে, দূরত্ব বাড়াতে পারবো কিভাবে স্যার? কি কি আবার বলেন। এই যে ট্রান্সফর্ম ইস করার পরে স্যার মানে হ্যাঁ, ওগুলা ইয়ার সাথে লেগে গেছে, এখন ওইটা আমি চাচ্ছি একটু স্পেস বাড়ানোর জন্য। ওই কি যেন করার পরে শিফট চাপলেন তো আবার। স্পেস বাড়ানোর জন্য বলতে কোনটার স্পেস বাড়াবেন? স্যার যেমন প্রথমে হইতেছে আমি ট্রান্সফর্ম ইস করছি, ইস করার হুম। পরে কি করব? ও, ট্রান্সফর্ম ইউজ করার পরে কি করবেন? জি স্যার। এই যে যখন ট্রান্সফর্ম হয়ে গেল, এই যে এখান থেকে, এই যে এটা থেকে যখন আসবেন তখন এইখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবেন, হ্যাঁ, জি স্যার, এটা করছি স্যার। করে কপি, কপি না ওকে দিবেন। ওকে। হ্যাঁ। এটা করছেন? জি স্যার, এটাও করছি, করা হয়েছে। করার পরে তারপরে হচ্ছে কন্ট্রোল ডি চাপবেন, আর একটা একটা করে সিলেকশন ছেড়ে দিবেন। বুঝেন নাই? না স্যার, এই জায়গায় একটু প্যাচ স্যার, মানে কলটার সাইডে আবার কি হবে মানে প্যাচ লাগতেছে। পেস লাগতেছে? স্যার কন্ট্রোল ডি চাপলে তো আবার মানে ইগুলা রোটেট হইতেছে। আচ্ছা, আপনারা মনে হয় ভালো করে খেয়াল করতেছেন না, আবার দেখেন।
আবার দেখেন, এই যে সেন্টার পয়েন্ট পাইছি, জাস্ট অল্টা ধরে ক্লিক করলাম, এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করছি, কপি, কন্ট্রোল ডি দিয়ে সবগুলা কপি করলাম। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে তো? জি স্যার, ঠিক আছে, এই পর্যন্ত স্যার ঠিক আছে। স্যার স্যার, কেউ কিছু বলছেন? বলবেন? না না স্যার। আচ্ছা, তাহলে এই যে সবগুলাকে সিলেক্ট করলাম, এবার কোনগুলা সিলেক্ট করলাম, শুধু লেখাগুলা। দেন এইটা যেহেতু সোজা আছে, এটাকে আমরা ছেড়ে দিব, ডিসিলেক্ট করবো, এটা ছেড়ে দেবো। ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার জন্য শিফট চেপে এটা ক্লিক করলেই ডিসিলেক্ট হয়ে গেল, তাই না? জি স্যার। এইবার আমরা এগুলাকে ঘোরাবো। ঘোরানোর জন্য আমরা কি করব, অবজেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ইজ, ট্রান্সফর্ম। এই এই প্যানেলটা যখন আসবে, হ্যাঁ, এটা যখন আসবে, জাস্ট এটা তখন কিন্তু 0 0 থাকবে এমন। ঠিক আছে, আগে ডিসিলেক্ট করে দেবো আমরা, হ্যাঁ। হ্যাঁ এমন থাকবে কিন্তু এটা, এটা এরকম থাকবে। আমরা এটা কি করব, জাস্ট 30 ডিগ্রি লিখে দিব, দিয়ে ওকে করব। দেখেন 30 ডিগ্রি দিয়ে ওকে করলাম, এই প্রথমটা কিন্তু ঘুরে গেছে, গেছে না? স্যার ঘুরে গেছে। এবার আমরা কি করব, এটাকে শিফট ধরে ডিসিলেক্ট করব, যেটা ঘুরে গেছে এটাকে ডিসিলেক্ট করে দিব। করার পরে বাকিগুলো সিলেক্টে আছে না? জি স্যার। এই অবস্থায় আমরা কন্ট্রোল ডি চাপবো, যতবারই কন্ট্রোল ডি চাপবো এই যে একটা ঘুরে যাবে, এটাকে আবার ডিসিলেক্ট করব, জি আবার স্যার, এখন কন্ট্রোল ঠিক ডি আছে। চাপবো, আবার এটাকে ডিসিলেক্ট করব, আবার কন্ট্রোল ডি, এটা ডিসিলেক্ট। জয়টাই ঘুরবে, প্রত্যেকবারই একটা একটা করে ছেড়ে দিতে হবে। এই যে বুঝছি। জি স্যার, এখন ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে, এই যে হয়ে গেল। ওকে, ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন তাহলে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আর কার কোনো প্রশ্ন আছে? স্যার, আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ বলেন, রিকোয়েস্ট বলেন। স্যার, একদিন যদি ক্যালেন্ডার নিয়ে একটা অবশ্যই, করে দিতেন, আজকে না, এটা রিকোয়েস্ট না তো, আমাদের যে কোনো ক্যালেন্ডার তো একদিন আছে স্যার। মনে হয় মডিউলে। ওটা তো জি দেখে জি, নিয়েছি, ক্যালেন্ডার নিয়ে একটা তারপরেও দরকার। রিকোয়েস্ট করব, এটা আবার যদি না থাকে রিকোয়েস্ট, তারপরে। এটা আবার রিকোয়েস্ট কেন, তো তা আছেই, করবো তো, ধৈর্য ধরতে হবে তো। আমরা আচ্ছা, টপিক বাই টপিক ঠিক আছে। একটা একটা করে ক্লাসগুলো শেষ করবো, সব সব সবগুলোই আছে, মডেল দেখছেন না? মুখস্থ তো না, এই জন্য বললাম। আচ্ছা, ক্লাসের রুটিন দেখেন, হ্যাঁ ক্লাসের রুটিনে আছে সবকিছুই, প্রত্যেক যেদিন যেটা আছে সেদিন সেই বিষয়ের উপরই ক্লাস হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে ধারাবাহিকতা ঠিক থাকবে, কারণ এক এক করে সবার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে গেলে অনেক সময় লাগবে, মানে এলোমেলো হয়ে যাবে। অতএব আমরা সিরিয়ালি আগাবো। ঠিক আছে।